আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুদের মাসাইল এটা তো হলো বুখারী শরীফ হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক যুগ আসবে যে তোমরা সুদ ভক্ষণ না করলেও তার ধুলাবালু তোমাদের নাক মুখ দিয়ে প্রবেশ করবে। এটি আল্লাহ রাসূল বুঝাইছেন। এখন সারা দুনিয়া অন্যায় অপকর্মে ভরে গেছে, খালি এটা সুদ নাকি? জিনার দিক থেকে হিসাব করলে কি অবস্থা, গীবতের দিক থেকে হিসাব করলে কি অবস্থা। কোনো বৈঠক মানুষ মাপছেও পারবে না, উপায় নেই, না আমারটা শুনে যান, এই টেন কার কত মানে জিদ, কার কত। এই জন্য তো রমজান আসছে, অন্তত এইগুলো দিয়ে মানুষকে ঝালাই করে কিছু সাফ করবে। কিন্তু মানুষ কোথায়, সংশোধনের পথে কোথায়? তো ওইটা দিয়ে আবার আরেকজনের দলিল দিবে যে আরেকজন বাঁচতে চাইলেও তারে আটকাই লেবে। এটা হলো খাইস্টামি যাকে বলা হয়। কাঁচা ভাষা এদেরকে না বললে কোনো এদের হক আদায়ই হয় না, খাইস্টামি এটা বলা। তো যাই হোক, এরপরও ওই ইনকামের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে, বারবার এটা বলা হয়েছে যে ওইরকম সুদী প্রতিষ্ঠানে লেনদেন করা ওটা হারাম, সরাসরি যুক্ত হওয়া হারাম। আবার চাকরি করে তার যদি চাকরির এখানে সরাসরি হারামে সম্পৃক্ততা না থাকে, তাহলে তার মায়না বা বেতন এটা হালাল। আরেকটা হলো একজনের ইনকাম সোর্স সরাসরি হারাম, সুদ সহ আর অন্যান্য দিক থেকে, এটা পাবে কাদেরকে, মানে এটা পাপটা কাকে পাবে? উত্তর হলো পাপ তো মূলত তাকেই পাবে। এখন আরেকটা প্রশ্ন যে হারামের প্রভাবটা বা হারাম এর উপরে যেই হিসাব নিকাশ কাকে দিতে হবে, উত্তর ওইটা থেকে উত্তর এখানে আসতেছে, এটা তাকে দিতে হবে মূলত। তার অধীনস্থ যারা, ওদেরকে দেওয়া লাগবে না, না তাদের জন্য এটা হারাম হিসেবে প্রযোজ্য হবে। ওটা তাদের পাওনা, তাদের গার্ডিয়ান যে সে তাদের উপর ভরণ পোষণের দায়িত্ব পালন করে। বাহিরের এদের হলো একটু সাবধান থাকা লাগবে যে এখানে আমরা ঠেকায় পড়ি নাই যে তার একটা হাদিয়া নিতে হবে, তার দাওয়াত খাইতে হবে, তারা সাবধানতা অবলম্বন করলেই হয়ে গেল। আর কেউ কেউ বলছেন যেহেতু পাপটা মূলত তাকেই পাবে, এই জন্য যদি এখানে দেখা যায় সুবিধা আছে যোগাযোগ রাখা, তার কথা রাখার মধ্যে দাওয়াতি কাজের দরজা খোলা থাকবে, সেটাই অবলম্বন করবে। এই সূক্ষ্ম জিনিসগুলোরে মনে রাখার লোকজন আজকাল অভাব। এই জন্য আপনারা যে কোনো মাসালা নিয়ে খুব একটা মেতে উঠেন না, নিজেকে রক্ষা করার চেষ্টা করেন। রমজান মাস সাধনার জন্য আল্লাহর কাছে হেদায়তের জন্য দোয়া করেন, মানুষের মনের ভিতরে আল্লাহ বুঝ দেন, মানুষকে আল্লাহমুখী করেন, আখিরাতমুখী করেন। দুনিয়ার ফিতনা অক্টোপাসের মতো আমাদের ঘেরাও করেছে, খালি ব্যক্তি নয়, পরিবার নয়, সমাজ নয়, পুরো রাষ্ট্রকে আমাদের তারা টার্গেট করছে বিধর্মীরা। আমরা যা দেখতেছি এর চেয়ে ভিতরকার অবস্থা আমাদের শত্রুদের আমাদের উপরে খড়গগ্রস্ত হয়, এটা আরো ভয়াবহ। এগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এরই একটা নেটওয়ার্কের মধ্যে পড়ে গেছে সুদী লেনদেন দিয়ে সারা মুসলিম বিশ্বকে তারা চাচ্ছে ক্ষতিগ্রস্ত করতে। এগুলো মানে বেশিরভাগ মানুষ তো খবর রাখে না। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া কোনো উপায়।